হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে বলছি যে ডোন্ট বার্গেন ফর লিটল বেনিফিট। মানে আমাদের লিটল কম দামি যে জিনিসগুলো আমরা কিনি বা ছোট ছোট দোকান থেকে যে জিনিসগুলো আমরা কিনি, প্লিজ ডোন্ট বার্গেন ফর স্মল বেনিফিট জিনিস। বা আমরা ওই রিক্সাতে চড়ি বা গাড়িতে চড়ি, এনিওয়ার, হয়তো টোটোতে চড়লাম কি এনিথিং, আর হকারদের থেকে মানে বাইরে আমরা সবজি টবজি কিনলে এখন তো ওখানে বসে, আমরা তো কেউ কেউ বড় মার্কেট থেকে কেনে, কেউ কেউ ছোটো মার্কেট থেকেও কেনে। বড় মার্কেটে তো সবাই সুপার মার্কেট থেকে কিনতে যায় না, অনেকজন ছোট মার্কেট থেকেও কেনে। তো প্লিজ ডোন্ট বার্গেন। বার্গেন করে কি হবে? বার্গেন কত টাকা, মানে আমরা এই 5-10 টাকার জন্য বার্গেনিং করতে থাকি। ইভেন ফরেনার্সরাও বাইরের দেশ থেকে এসে এখানে ইন্ডিয়াতে এত বার্গেনিং করে, মানে আমার খুবই খারাপ লাগে। ওরা তো ডলার পাউন্ডে ওরা কামাচ্ছে। ইন্ডিয়ানরাও বার্গেনিং করে অনেক, মানে 5-10 টাকা এমনি এদিক ওদিক ইয়ে করে, মানে কি হবে ওটা? আর ওরাও বার্গেনিং করতে, ওরাও সোশ্যাল মিডিয়াতে দেখেছে তো, ফরেনারগুলো এখানে বার্গেনিং করতে চলে আসে। মানে ওরাও দেবে না, ওরাও ইন্ডিয়ানদের মতো 500 টাকা হয়তো বলবে, ওরা বলবে 200 টাকা 100 টাকাতে দাও। মানে কিছুই ওদের লাভ হয় না। আমি নিজেই সোশ্যাল মিডিয়াতে দেখছি এত, মানে ওরা তো পাউন্ডার ডলারে কামাচ্ছে, ওদের তো কি হয় আমি জানি না। আর আমাদের দেশেও অনেক ভালো ভালো অনেক ভালো ভালো ঘর থেকে লোক আসে, কিন্তু ও টাকাই দিতে চায় না। 5-10 টাকা 20-30 টাকার জন্য আমরা লড়াই করতে থাকি। সবজির জন্য লড়াই কেউ করছে, কেউ কেউ শার্ট প্যান্ট কিনছে, কেউ কেউ ওখান থেকে বা ওই চিপ জায়গায় আমরা কিনছি, ওই হকারদের থেকে হয়তো কেউ কেউ কিনছে, হয়তো দোকানেও যাচ্ছে না, কিনছে কম দামে ওরা দিচ্ছে, তবুও ওখানে আমরা বার্গেনিং করছি। বা রিক্সায় কেউ যাবে, বা ট্যাক্সিতে কেউ যাবে, উবেরে কেউ যাবে, ওরে বাবা সে বার্গেনিং করতে করতে সে ওদের শেষই হয় না। আরে বাবা তুমি যেতে চাও না, যেতে চাও না, ইফ ইউ বার্গেন ওয়াই? এটা তো বাজে রেপুটেশন দিচ্ছে। সে আগে আমরা করতাম সেটা ঠিক আছে, সেটাতেও কিছু বার্গেনিং কেন আমিও ছোটোবেলায় দেখতাম, আমার আমার ফ্যামিলির লোকও করছে, আমি তো বুঝতে পারতাম না কি হচ্ছে এগুলো। আমি ভাবতাম যা বলছে দিয়ে দাও, এত কি আছে, এত বার্গেনিং করছে, অত মুখ লড়াই করে করে সারাদিনই চলে যাচ্ছে উনি করে। কি বার্গেনিং, ইট ইজ গিভস আ ভেরি ব্যাড রেপুটেশন। এমনিতেই ইকোনমি খুব ভোলাটাইল। আমাদের দেশ তো আর খুব একটা, মানে বাইরের দেশের মতন খুব একটা ইকোনমিক্যালি খুব সাকসেসফুল কান্ট্রি না, মিডিয়াম একটা দেশ, ওয়ার পপুলেশন ইজ ভেরি হাই, অ্যান্ড সেই অনুযায়ী চলতে হয়। সো সো এমনি টার্গেনিং আপনারা বেশি করবেন না, যা দাম বলছে ওটা দিয়ে দেবেন। বার্গেনিং যদি করতে, ইলেকট্রনিক জিনিস কেউ কিনতে হলে, এ বাবা এই 500 টাকা এখানে, 200 টাকা এখানে, আরে বাবা কত দাম বা দিতে থাকবে? কত দামি বা দোকান প্রফিট করে? আপনারা কি ভাবছেন অনেক করে? না, ওদের প্রফিট মার্জিন বেশি নেই। ও কম সময়ে লোকেদের হয়তো ঠকাচ্ছে কি করছে, সেটা আপনারা বুঝতেই পেরে যাবেন। কেউ ঠকাচ্ছে না, ওই একই দাম সবার থেকে নিচ্ছে। ডোন্ট বার্গেন, ফর 5-10 রুপিস 20 রুপিস। কি হবে ওটা? আমাদের আবার দিতে হবে। আমরা এই টোটোতে যাই কি কোথাও যাই, আমরা ডিস্টেন্স 50 টাকা যদি বলে, 40 টাকা যদি বলে, আমরা খুব ঘাবড়ে যাই, আমরা ভাবি কি দেবো। কিন্তু উবেরে আমরা যাবো, 500 টাকা ওখানে দিতেই হবে। ওরা কি 50 টাকা কম করবে? আমার মনে হয় না কম করবে। কেন কম করবে? আমরা সুপার মার্কেটে গেলে আমরা করি না। আমি আমার কথা বলছি না, আমি বার্গেনিং করি না। আই এম আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কাস্টমার, আমি বার্গেনিং করি না। আমি জানিও না করতে, আমি করিও না, আমি করতে পারি না বার্গেনিং। আমি বার্গেনিং করি না। আমি ছোটোবেলায় অনেক দেখেছি, আমার ফ্যামিলির লোকেরাও করতো, কি বার্গেনিং, এই দাম ওই দাম, এই দাম ওই দাম কি বলতো। আমি বার্গেনিং করি না, আমি যা কাস্টমার বলছে আমি দামটা দিয়ে চলে আসি যদি শপিং করতে হবে। আমি বার্গেনিং করি না। সো প্লিজ লার্ন লাইক দিস, প্লিজ ডোন্ট ডু বার্গেনিং। 5-10 টাকা বার্গেনিং করে কি হবে? কোনো লাভ নেই।
আমি জানি দেশের কি অবস্থা, কিন্তু বার্গেনিং করে উই উইল নট গেট ভেরি ফার। আমরা বেশি দূরে যাব না, বিকজ আলটিমেটলি উই হ্যাভ টু পে। সবাই ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স তো সবাই দিচ্ছে, গভর্নমেন্ট দিতে বলছে, আপনার পলিটিশিয়ানরা দিতে বলছে, তখন তো সবাই দিচ্ছে। ভাই আমরা ছোটো জিনিসের জন্য আমরা বার্গেনিং করবো কেন? 5-10 টাকা এখানে বাঁচাবো, 5 টাকা 1-2 টাকা ওখানে বাঁচাবো, এ কী হবে? এখন আপনারা ওই অনলাইনে আমরা কি 9.99 এমনি সব দাম থাকে, ওই 1 টাকা হয়তো ফেরত দেয়, অনেক জায়গায় দেয়ও না। তো আমরা কি লড়াই করব? না বলবো যে দিতে পারবো না এমনি করে? এমনি ওরাও তো আর্নিং করতে চেষ্টা করছে, কেউ ফেরায় না 1 টাকা। কি করব যেমনি। আর আপনার এখন ভিখারিদেরও 1 টাকা কয়েনকে দিলে কেউ নেয় না, আপনারা দেখেছেন তো? তো এভরিবডি ইজ লার্নিং। কেউ নিতে চায় না, 1 টাকা 2 টাকা আপনি দেবেন, কেউ নেবে না। মিনিমাম একটা দেওয়ার মতন একটা আছে, 10 টাকা কি 20 টাকা কি যা আপনার কাছে আছে, 50 টাকা 100 টাকা, যা কি আরও বেশি দিতে চান তো দিয়ে দিন। নোবডি ওয়ান্টস টু টেক ওই 1 টাকা 2 টাকা, কেউ নেয় না এখন, এবং চলেও না হয়তো অনেক জায়গায়। সো এই বার্গেনিং করে আমরা বেশি দূরে যাব না, ওটাই আমি বলছি। যে প্লিজ লার্ন, প্লিজ বি মানে প্লিজ বি আ মডেল সিটিজেন, প্লিজ ডোন্ট বি। এই ফরেনাররা এসে বার্গেনিং করতে থাকে, প্লিজ। আমি জানি না কি, আমাদের তো এখানে এসে ভগবানদের মতন ভগবানদের মতন দরজা দেয়, ভগবানদের মতন ওদেরকে রাখা হয়, খুব ভালো করে রাখা হয়, কিছু প্রবলেমই হতে দেওয়া হয় না। ওদের সাদা স্কিন দেখে খুব ওদেরকে প্রেজ, খুব ওদেরকে ভগবানদের মতন আমরা দরজা দিই। কিন্তু ওরা যদি এই বার্গেনিং আর এইসব করে, আমাদের দেশের মতন করে, তাহলে কোথায় চলে যাবে? আমাদের ট্যুরিজম তো এমনিতে বেনিফিটই করবে না। ওরা তো ডলার পাউন্ডে কামাচ্ছে, ওরা তো এমনি, ওরা এখানে এসে ইউটিউবে চলে এসে ওরা নিজের চ্যানেল রিভাইভ করছে। আরে ইউ উইল ডু ইট অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু পে, ইউ ডোন্ট ওয়ান্ট টু পে ফর দ্য থিংস, হোয়াট আর ইউ ডুইং? আপনাদের ইউটিউব চ্যানেল এখানে মনিটাইজ হয়ে গেল, আর আপনি পেমেন্ট করতে চাইছেন না, আমি জানি না কি। ইট ইজ ভেরি ব্যাড। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু পে ফর স্মল থিংস, ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ফর ফ্রি? ফ্রিতে কেউ দেবে? ফ্রিতে তো কেউ দেবে না, না? এটাই আমি বলতে চাই, যে সব জিনিস আমাদের কিনতে হয়, আর সব জিনিসেরই দাম আছে। বাই।